অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিলআপের পর 3 পাতার ফর্মটা কি প্রিন্ট আউট করতে পেরেছেন? হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটা আপডেট এসেছে নতুন অন্নপূর্ণার অনলাইন আবেদনের ফর্মে। নতুন আবেদন বলতে ওয়েবসাইট সেই একই আছে। তো আজ থেকে মানে 11ই জুন থেকে সন্ধ্যা থেকে আমি খেয়াল করলাম যে অ্যাকনলেজমেন্ট, এর আগে যে আমরা ফর্ম ফিলআপ করছিলাম সেই ফর্ম ফিলআপের পরে অ্যাকনলেজমেন্ট বলে একটা পাতা আসছিল, যেটাকে প্রিন্ট আউট করে অনলাইন দোকানদাররা কাস্টমারদেরকে দিচ্ছিল। কিন্তু আজকে 11 তারিখ সন্ধ্যার পর থেকে আমি একটা চেক করলাম, তখন দেখা যাচ্ছে আমি যখন একটা ফর্ম ফিলআপ করলাম সেখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার তো দিচ্ছে এবং তারপরে একটা অপশন থাকছে ডাউনলোড ফর্ম, সেখানে গিয়ে কিন্তু ফর্ম ডাউনলোড হচ্ছে। আর তাই এই ভিডিওটা নিয়ে আমি আজ হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি অনলাইন দোকানদারদের জন্যই বানিয়েছি। সাথে সাথে আপনারা যদি কাস্টমার হন, যারা অলরেডি করে নিয়েছেন, তাদেরকে এই ভিডিওটা কিন্তু দেখা উচিত। প্রথমত বলে রাখি, এখন বর্তমানে যদি আপনি অনলাইনে ফর্ম ফিলআপ করছেন, তো ফর্ম ফিলআপের পরে অ্যাকনলেজমেন্টে যে পাতা, তার সঙ্গে আরেকটি পাতা আসছে, একটি নয় 3টি পাতা আসছে। যদি আপনার ফ্যামিলিতে 2জন মেম্বার হচ্ছে, 3টি পাতার ফর্ম আসছে। বাড়িতে 3 বা 4টি মেম্বার হলে 4 থেকে 5 পাতার ফর্ম বেরিয়ে আসছে। যেই ফর্মটা হচ্ছে আপনি যে সমস্ত জিনিস আপলোড করেছেন, যে সমস্ত তথ্য লিখেছেন, সেই তথ্যের একটা ফর্ম নর্মালি বেরিয়ে আসছে। আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই ফর্মটা আমরা পাবো কোথায়? যারা আজকে বা এর পরে ফর্ম ফিলআপ করবেন তারা তো পাচ্ছেন, অনলাইন দোকানদার সেটা আপনাকে দিচ্ছে। এবং আপনি যদি আজ 11 তারিখ বা তারপর থেকে ফর্ম ফিলআপ করছেন, তো অবশ্যই অনলাইন দোকানদার সে আপনাকে সেই ফর্মটি দিয়েছে, এবং যদি না দিয়েছে আপনি গিয়ে ইজিলি তার কাছ থেকে সেই ফর্মটি কালেক্ট করতে পারবেন। তাকে গিয়ে বলবেন যে আমি ফর্মটা পাইনি, এবং তারা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেবে। কিন্তু যারা 11 তারিখের আগে মানে প্রথমের দিকে যখন ফর্ম ফিলআপ করেছিলেন, সেখানে কিন্তু এই অপশন ছিলই না। এবং যখন পুরনো আইডি দিয়ে, মানে আপনি যেহেতু আগে করে নিয়েছেন ফর্ম ফিলআপ, আপনার আইডি দিয়ে লগ ইন করার পরেও ফর্ম ডাউনলোড অপশন থাকছে, কিন্তু ফর্ম কিন্তু ডাউনলোড হচ্ছে না। আর তাই এখানেই ঘটবে দুর্ঘটনা। আর তাই তার জন্যই এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি। প্রথমত অনলাইন দোকানদারদেরকে আমি বলে রাখি একটা কথা, যে যেহেতু নতুন আপডেট এসেছে, এখন যেহেতু অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপলোড করছেন এবং তারপর সব কিছু সাবমিটের পর একটা ফর্ম দিচ্ছে, 3 পাতা হোক বা 4 পাতা বা অনেক কিছু ক্ষেত্রে 5 পাতা, যেমন পরিবারে মেম্বার সেরকম ফর্মের পাতা। তো সেই ক্ষেত্রে আপনি সেই পাতাটাও প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন, এবং তার সাথে অ্যাকনলেজমেন্টের যে পাতা সেটাও তো আপনি সেখানে দিয়ে দিচ্ছেন। কিন্তু যারা আগে ফর্ম ফিলআপ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাউনলোড হচ্ছে না। আর তাই এটা কাস্টমারদেরকে বুঝতে হবে যে এখনও পর্যন্ত আপডেট অনুযায়ী পুরনো ফর্ম কিন্তু ডাউনলোড হচ্ছে না। হতে পারে এই ভিডিও আপলোডের পরে এবং এরপরে ধীরে ধীরে সরকার এই পোর্টালগুলোকে ঠিক করবে, এবং যখন হয়তো আপনারা এই ভিডিও দেখছেন তখন হয়তো এই প্রবলেমটা থাকবে না, পুরনো ফর্ম হয়তো ডাউনলোড হতে পারে। কিন্তু যদি না হয়, সেক্ষেত্রে কাস্টমারদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা প্যানিক হবেন না, এবং আপনারা গিয়ে ওই যে অনলাইন দোকানদারদের কাছে গিয়ে ঝামেলা করবে না। তার কারণ হচ্ছে তাদের হাতে কিছুই থাকে না। এই যে পুরো ব্যাপারটা পুরো সরকারের উপর থেকে আসে। প্রথমে কী হয়েছিল, 3 তারিখের আগে যখন যারা অনলাইন ফর্ম ফিলআপ করেছিল, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয়েছিল। 3 তারিখের পরে যারা ফর্ম ফিলআপ করেছে, মানে প্রথম মেনটেন্যান্স শুরু হলো, মেনটেন্যান্সের পরে যখন শুরু হলো আবার নতুন করে ফর্ম ফিলআপ, মানে শনিবার থেকে, তখন থেকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সেটা কিন্তু আর লাগছে না। তার সঙ্গে সঙ্গে শনিবার দিন এরকম গেল, নর্মালি ফর্ম ফিলআপ হলো। রবিবার কী হলো, রিলিজিয়ন, এই ধর্মের যেই অপশনটা সেটা আপলোড করলো ওরা, এবং এই ধর্মের অপশনটা নতুন অ্যাড করলো, এবং তারপরে আপনি কোন ধর্মে সেটা আপনাকে দিতে হলো। আগেরগুলো কিন্তু লাগেনি। তারপরে সঙ্গে সঙ্গে 1-2 দিন পরে, মানে সোমবার মঙ্গলবার দেখে কী হলো, এখানে অ্যাড হলো প্রিভিউ। মানে আপনি ফর্ম ফিলআপ করলে তখন কী করছিল, আপনি ডিসক্লেমার অন করে সাবমিট করছেন, সাবমিট হয়ে যাচ্ছিলো, অ্যাকনলেজমেন্ট চলে আসছিলো। কিন্তু 1-2 দিন আগে থেকে কী হলো, একটা পুরো প্রিভিউ আসছিলো যে আপনি পুরো জিনিসটা পড়ে নিন, তারপর সাবমিট করে দিন। এবং আজকে 11 তারিখের পর থেকে 3 পাতার ফর্ম ডাউনলোড হচ্ছে। এইবার প্রশ্ন আসতে পারে, এতদিন কেন হয়নি, এখন কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আপনি যে অ্যাকনলেজমেন্টটা প্রিন্ট আউট করে দিচ্ছেন, এখানে কি হচ্ছে, যেই অনলাইন দোকানদার বা যেই হোক, আপনি যখন অ্যাকনলেজমেন্টটা দিচ্ছে, সেখানে হেড অফ ফ্যামিলি শুধু নামটা থাকছে এবং একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকছে। আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সেটাকে ট্র্যাক করতে পারছেন, কিন্তু আপনি জানতে পারছেন না যে সেই দোকানদার ঠিকঠাক সব কিছু ফিলআপ করেছে কিনা, না ভুলভাল করেছে, বাকি সদস্যদের বা বাকি মেম্বারদের এবং কি বাকি ডিটেলস যারা ঠিকঠাক আপলোড করেছে কিনা, ঠিকঠাক ডিটেলস দিয়েছে কিনা। আর তাই এই অপশনটা কিন্তু অতি উত্তম। এখানে কী হবে, 3 পাতা বা 4 পাতার ফর্মে আপনারা সেই ডিটেলসটা পেয়ে যাবেন, যে বাকি মেম্বারদের ডিটেলস বা সে হেড অফ ফ্যামিলি মেম্বারের ডিটেলস, সাথে আরও যে তথ্য আছে সেগুলো ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা, এই পুরো জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর তাই যারা নতুন ফর্ম ফিল আপ করছেন, তারা কিন্তু ওই 3 পাতা যেই ফর্মটা, যেটা প্রিন্ট আউটের পরে শুধু অ্যাকনলেজমেন্ট নয়, 3 থেকে 4 পাতাটা ফর্ম আপনাকে কিন্তু অনলাইন দোকানদার প্রোভাইড করবে, সেটা অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন। আর দোকানদারকে আমি বলছি যে আপনি হয়তো ভাবছেন যে এটা দিয়ে দিলে আগেকার যে কাস্টমার আসবে তারা ফিরে এলে তাদেরকে কী বলবো, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এদেরকে ফর্ম না দেওয়া করবেন না। এদেরকে অ্যাকনলেজমেন্টে যেমন দিচ্ছেন তার সঙ্গে ফর্মটাও দেবেন। এই যে 4 থেকে 5 পাতার ফর্ম আপনারা দিচ্ছেন, এতে কিন্তু খুব একটা বেশি খরচ হচ্ছে না। আর এতে আপনারা যে অ্যামাউন্টটা নিচ্ছিলেন ফর্ম ফিলআপের, সেই অ্যামাউন্টটাই রাখবেন, তার থেকে 10-20 টাকাও বাড়াবেন না। কারণ 4 পাতা ফর্মের জন্য কিন্তু খুব একটা বেশি টাকা খরচ হয় না। 1 পাতা ফর্ম যেটা প্রিন্ট আউট করছেন তার সঙ্গে 4 পাতা ফর্ম ফিলআপ প্রিন্ট আউট করে দিলেও কিন্তু আপনার কিন্তু সেই এক্সট্রা 20-30 টাকা প্রিন্ট আউট চার্জ লাগে না। একটা প্রিন্ট আউট করতে একটা পাতার মূল্য, এই যে একটা পাতার দাম হয় 50 পয়সা, সেখানে কালি ইলেকট্রিক ধরলে একটা পাতা 60 থেকে 70 পয়সা, খুব বেশি আমি 1 টাকায় ধরলাম যে 1 টাকা লাগছে একটা পাতা প্রিন্ট করতে। 4 পাতা 4 টাকা লাগছে, সেটা আপনাকে কিন্তু করতে হবে, যেহেতু আপনি
সেটা তখন এখন হচ্ছে, তো আপনাকে সেটা দিতে হবে। আর থাকলো পুরনো যারা কাস্টমার, যাদেরকে আপনি ফর্ম দেননি, কারণ তখন ফর্ম ছিল না, তো সেই ক্ষেত্রে এখন যেহেতু ফর্ম দিচ্ছে না, পরবর্তীতে সেখানে অপশন আসবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম আসবে, এবং তাদের ক্ষেত্রে যখন ফর্মটা ডাউনলোড অপশন চলে আসবে তখন আপনারা কি করবেন, তাদের সেই ফর্মটা প্রিন্ট আউট করে তাদেরকে ফ্রিতে কিন্তু দেবেন। এটা আমি কিন্তু আপনাদের জন্য রিকোয়েস্ট করছি প্রতিটা অনলাইন দোকানদারকে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো এক্সট্রা চার্জ আপনারা নেবেন না। তো এই ছিল আপাতত আপডেট যেটা আমি আপনাদেরকে বললাম। তার সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এরিয়ায় এই ফর্ম ফিল আপের মানে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপের খরচ কত, অনলাইন দোকানদাররা কত নিচ্ছে, কে কত কোন জায়গায় কী চলছে, নিচে অবশ্যই লিখতে ভুলবেন না। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।